নমস্কার বন্ধুরা, দেখুন আজকে ঘরে ছিল ভাঙান মাছ, নিয়ে এসছে ওলকপি। তো এই ওলকপি দিয়ে এই ভাঙান মাছ দিয়ে আজকে আমি রান্না করব। দেখুন কি করে রান্না করি। আগে ওলকপিগুলো একটু কেটে নিই, সাথে একটু আলু দেবো, আলুটাও একটু কেটে নিই। দেখুন কড়াইটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে হতে আমি এদিকে মাছে একটু নুন হলুদ মেখে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি কিছু আলু। আলুটাকে আমি একটু ভেজে নেব। একটু হলুদ, একটু নুন হলুদ দিয়ে আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি সাদা জিরে। আমি সাদা জিরে কটাকে একটু ভেজে তুলে রাখবো। দিচ্ছি একটু ধনে গুঁড়ো, একটু জল দিয়ে নিচ্ছি। আগে শুকনো মশলা তো, জল না দিলে মশলাটা পুড়ে যায়, ওই জন্য একটু জল দিয়ে নিতে হয় আগেই। এবার দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলকপিগুলো। দেখুন ওলকপিটাও আমি বেশি একটু ছোট ছোট করেই কেটেছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু চুই ঝাল। এই চুই ঝালটা আমাদের সব তরকারির ভিতরে দেওয়া হয়। ওলকপিটাকে আর খুব একটা কষাবো না, আমার এটা কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এবার জল। এবার ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। দেখুন এবার দিয়ে দিচ্ছি লঙ্কা। আমি দুটো গাছের থেকে ছিঁড়ে এনেছি, দুটো কাঁচা পাকা লঙ্কা একটু মাঝখান দিয়ে ফেলে দিয়ে দিচ্ছি। ওলকপিটা নরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন ভেজে রাখা জিরেটা আমি একটু বেটে নিয়েছি, আমি এই জিরেটা দিয়ে দিচ্ছি। লাস্টে জিরে বাটাটাই হচ্ছে কাতলা মাছের ঝোলের আসল মশলা। দেখুন আমি আর ফোটাবো না, তরকারিটা নামিয়ে দিচ্ছি। দেখুন তরকারি কালারটা হলুদ হলুদ একটা কালার এসছে, কত সুন্দর লাগছে। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার। দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।